ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ। ইতিমধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে, আর নাগরাকাটায় বামুনডাঙ্গা থেকে আরও ২ জনের দেহ উদ্ধার হলো। আর এই অবস্থাতেই বিধ্বস্ত মিরিক, সেখানে আজ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং কিরেন রিজিজু। প্রবল বৃষ্টি এবং ধসে লণ্ডভণ্ড অবস্থা উত্তরবঙ্গের একাধিক জায়গায়। ২৬ জনের মৃত্যু, আরও ২ জনের দেহ উদ্ধার হলো। একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এখনো অনেকেরই খোঁজ মিলছে না। যেভাবে প্রকৃতির ভয়ঙ্কর রোষে তছনছ হয়ে গিয়েছে পাহাড়, ডুয়ার্স, উত্তরবঙ্গ জুড়ে শুধুই হাহাকার। বন্যার জলে একসঙ্গে ভেসে আসতে দেখা গিয়েছে মানুষ, গন্ডার এবং হরিণকে। আবার সেই হাতিকে, যে হাতির পিঠে চেপে সাফারি হয়, সেই হাতিরকে দেখা গিয়েছে সাধারণ মানুষকে উদ্ধারের কাজে লাগাতে। আটকে রয়েছেন এখনো বহু পর্যটক, তারা ফেরার চেষ্টা করছেন। পাহাড়ের আনাচে কানাচে এখন শুধুই স্বজন হারানোর কান্না। আগেই ছিল দুর্যোগের পূর্বাভাস, আর এখানেই প্রশ্ন উঠছে, এতটা বিধ্বস্ত হওয়া, এতটা ধ্বংসলীলা চলার কারণ কি? তবে কি তৈরি ছিল না প্রশাসন? আবির, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, এখনো বৃষ্টি হয়তো কিছুটা কমেছে, কিন্তু যেভাবে বিধ্বস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ, তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আনাচে কানাচে তার চিহ্ন। আর এই অবস্থায় মিরিকে আজ যেতে পারেন মুখ্যমন্ত্রী, যাওয়ার কথা শুভেন্দু অধিকারী, কিরেন রিজিজু। সব মিলিয়ে কি খবর? দেখো, একেবারেই। এবং আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গাতে যে গতকাল থেকে এখনো পর্যন্ত মিরিকের বিভিন্ন অঞ্চল, পাহাড়ের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত সেভাবে হয়নি বললেই চলে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে রাস্তাগুলো দিয়ে গাড়ি চলাচল করে, সেই রাস্তাগুলো পরিষ্কার করা বা সেখানে যে গাছ পড়ে রয়েছে, পাথরের টুকরো পড়ে রয়েছে, সেগুলো সরানোর প্রক্রিয়া ইতিমধ্যে গতকাল থেকেই দেখা গিয়েছে প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু গ্রামগঞ্জের মধ্যে যে রাস্তাগুলো রয়েছে, একটার পর একটা গ্রাম যেগুলো যুক্ত হয়, সেইখানে কিন্তু বেশ কিছু রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা, তারা শোকার্ত, এবং তার সাথে সাথে অনেকেই রয়েছেন যারা আহত, তাদেরও চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকে বাড়ি ফিরে গেলেও অনেকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও পরিস্থিতি আবহাওয়ার দিক থেকে অনেকটা উন্নত হয়েছে বলা যায়, কিন্তু যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি কিন্তু বিভিন্ন জায়গাতে তার চিহ্ন এখনো পর্যন্ত রয়েছে। কোনো কোনো জায়গাতে রাস্তা বন্ধ, কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে যে বড় বড় পাথর পড়ে রয়েছে বা ধস নেমেছে। এবং সেই যে একের পর এক যে বিভিন্ন জায়গাতে যে ছবিটা দেখা গিয়েছিল, সেগুলো যত দ্রুত সম্ভব সেগুলো সরিয়ে ফেলার একটা প্রক্রিয়া প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। যদিও গ্রামগঞ্জের ছবিটা কিন্তু একেবারে যে রাস্তা দিয়ে গাড়ি চলে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা, এবং সেখানে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। এবং তার সঙ্গে সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিরিক আসতে পারেন, এবং সেই ক্ষেত্রে বেশ কয়েকটি এখানে রিলিফ ক্যাম্প হয়েছে। এবং এই যে রিলিফ ক্যাম্পগুলো হয়েছে বা এই যে ত্রাণ শিবিরগুলো হয়েছে, সেখানে কমপক্ষে ১০০রও বেশি মানুষ যাদেরকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র মিরিকে, এবং সেখানে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাদের সাথেও তিনি কথা বলতে পারেন এমনও সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।